শান্তিরক্ষা কমিটির উদ্যোগে সর্বদলীয় কমিটি করে দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর 2 নম্বর ব্লকের নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদনগরে আজ সকাল 10টা থেকে মোহাম্মদনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ডেলিগেট নির্বাচন প্রক্রিয়া শুরু হলো। সমবায়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সমবায়ের সঙ্গে যুক্ত সদস্য উন্নয়নের স্বার্থে আলাপ আলোচনার ভিত্তিতে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিজেপি, তৃণমূল ও সিপিএম যৌথভাবে আলোচনায় বসে। তারপর দীর্ঘ আলোচনার মাধ্যমে সর্বদলীয়ভাবে এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু করে। আজ 37 জন তাদের মনোনয়নপত্র জমা দেন। আগামীকাল বাকি 4 জন তাদের মনোনয়নপত্র জমা করবেন। আজকের ডেলিগেট নির্বাচন ছিল। আমরা মোহাম্মদনগর সমবায় সমিতি কৃষি উন্নয়ন এইটা সর্বধর্ম সর্ববর্ণ মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে কোনো রাজনীতি নয়। তৃণমূল, বিজেপি, সিপিএম সমস্ত দলের মানুষকে একত্রিত করে, মা বোনেদেরকে একত্রিত করে আমরা সমবায় সমিতির যে সমস্ত সরকারি কর্মসূচি মা বোনেদের কাছে, কৃষি উন্নয়ন সমিতির পক্ষ থেকে শ্রমিক, কৃষক, ছাত্র, যুবর কাছে সরকারের পক্ষ থেকে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগকে সুচারুভাবে পৌঁছে দেওয়ার জন্য সমস্ত দলের কাছে আবেদন করেছিলাম শান্তি কমিটির পক্ষ থেকে। গত 5ই নভেম্বর একটা দুর্ঘটনা, এই নির্বাচন প্রক্রিয়া সময়কালে দাঁড়িয়ে আমাদের এই মোহাম্মদনগর গ্রামে আমরা যারা অধিবাসীরা আছি, আমরা একটা বার্তা দিয়ে দিয়েছি সবার কাছে যে আমাদের এই সমবায় সমিতি, আমরা বিশ্বজিৎ বাবুর নেতৃত্বে, মাস্টারমশাই শিক্ষক আমাদের মোহাম্মদনগর গ্রামের নেতৃত্বে একটা শান্তি কমিটি, এবং সেই শান্তি কমিটির মধ্যে আমরা সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা তার সঙ্গে যুক্ত আছি। আমরা সবাই সমবেতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা একটা নন পলিটিক্যাল কমিটি গঠন করব এখানে, যাতে সেটা শুধু মোহাম্মদনগর সমিতি নয়, টোটাল পশ্চিমবঙ্গের সমস্ত সমবায় নির্বাচন। আমি সাধুবাদ জানাই আমাদের সমস্ত ভোটারদের। প্রথমে ম্যানেজিং কমিটি যারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাই এই প্রক্রিয়া গঠনের জন্য। আমি তৃণমূলের পক্ষ থেকে বলছি, যেটা হচ্ছে সব ঠিকঠাকই হচ্ছে। আমরাও এটা চেয়েছিলাম, তা সমিতি স্বীকৃতি হোক এবং ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে মিটুক, এটাই আমরা চাইছি। আমরাও একটা দৃষ্টান্ত তৈরি করতে চাইছি। সমস্ত দল মিলে আমরা এই প্রক্রিয়াটা গ্রহণ করেছি। আমি যেটা বলতে চাই, সর্বোপরি প্রতিষ্ঠানকে আমি সম্মান জানাই, কারণ যখন এই প্রতিষ্ঠান গড়ে ওঠে, কোনো রাজনৈতিকভাবে গড়ে ওঠেনি, গ্রামীণ সর্বস্তরের মানুষকে নিয়ে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। দীর্ঘ কয়েক বছর যাবৎ এই প্রতিষ্ঠানটা সেভাবে চলেছিল। বিগত কেবল 5 বছর রাজনৈতিক আঙিনায় চলে গিয়েছিল। আমরা সেটা চাইছি বা এ পর্যন্ত সেইভাবে চলছে প্রক্রিয়া। আজকেরও তার প্রক্রিয়া শুরু, যে সর্ব রাজনৈতিক দল মিলে যে প্রক্রিয়া শুরু হয়েছে, আজকেরই তার প্রথম দিন। সেভাবে সবাই সম্মানিত হয়েছে, সব দল থেকে, তৃণমূল, বিজেপি, সিপিএম। আমরা সবাই পরস্পর আলোচনার ভিত্তিতে বিগত দিনে যেভাবে সৃষ্টি হয়েছিল প্রতিষ্ঠান। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।